পাহাড়ে যত বৈষম্য, এটা সমতলের মানুষের জন্য ব্যর্থতার, বাংলাদেশের নাগরিক হয়ে না জানার জন্য তাদের ব্যর্থতা। এই দেশ ঢাকাও যেমন, পাহাড়ও তেমন, ঢাকাও যেমন, বান্দরবানও তেমন। এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। কেউ যদি সার্বভৌমত্বের টান দেয় তাদের কল্লা ছিঁড়ে রেখে দিব। আপনি কি কি অধিকার হারিয়েছেন? আমরা বাঙালি পাহাড়ে বাঙালি হয়ে জন্মগ্রহণ করার কারণে আমরা কি কি অধিকার হারিয়েছি? বাংলাদেশে 3 পার্বত্য জেলা ছাড়া বাকি 61 জেলা চলে সংবিধানের নিয়ম অনুযায়ী, আর আমাদের চলে চুক্তি নিয়ম অনুযায়ী। এটা সমতলের বাঙালিরা জানে না, সমতলের মানুষরা জানে না। এটা সমতলের মানুষের জন্য ব্যর্থতার, বাংলাদেশের নাগরিক হয়ে না জানার জন্য তাদের ব্যর্থতার। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 3 পার্বত্য জেলায় বাঙালিরা বাঙালি হয়ে জন্মগ্রহণ করার কারণে কি কি অধিকার হারিয়েছে? তারা চাইলে জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবে না, তারা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হতে পারবে না, এবং আমাদের ভুটান হইতে গেলে যে স্থায়ী বাসিন্দা সনদ, আরে ভাই আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমার বাবা মায়ের দেশে জন্মগ্রহণ করছে, আমার কিসের স্থায়ী সনদ? আবার এই পাহাড়ে যত বৈষম্য, আমরা বাঙালি এবং উপজাতি আমরা এটা বুঝি না। আমি বুঝাই এই দেশ ঢাকাও যেমন, পাহাড়ও তেমন, ঢাকাও যেমন, বান্দরবানও তেমন। এটাও বাংলাদেশের অংশ, ওইটাও বাংলাদেশের অংশ। এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। কেউ যদি সার্বভৌমত্বের টান দেয় তাদের কল্লা ছিঁড়ে রেখে দিব। এই বাংলার মাটিতে কোনো দেশ দ্বৈতার দায় হবে না। আমরা 71-এ প্রমাণ দিয়েছি, আমরা 47-এ প্রমাণ দিয়েছি। আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে এই দেশ আবার শাসন করেছি, এই দেশ আবার স্বাধীন করেছি। আমরা 71 স্বাধীন করেছি, 2400 স্বাধীন করেছি। যদি আবার স্বাধীন করা লাগে, আবার রক্ত দেওয়া লাগে, তবে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। জুমলা আইন গঠন করার যে প্রক্রিয়া হচ্ছে, যদি এই প্রক্রিয়া বাস্তবায়নের পথে যায়, এই বাংলার মানুষ মেনে নেবে না। সুপ্রিয় বন্ধুরা আমার, এদেশ আমার, এদেশ আপনার, এদেশ সবার। আপনি ঢাকাতে বসে যে অধিকার ভোগ করবেন, পাহাড়ে বসেও সে অধিকার ভোগ করবেন। আপনি জানেন, আপনি ঢাকা শহর থেকে গিয়া 3 পার্বত্য জেলার বাইরে থেকে গিয়া আপনি ঢাকা, বান্দরবান, রাঙামাটি, কাকড়াছড়ি জমি কিনতে পারবেন না। এটা কেন? একটা স্বাধীন দেশে একটা ফ্রিডম অফ মুভমেন্ট, আপনার ফ্রিডম অফ মুভমেন্ট নয়, আপনার সংবিধানকে অস্বীকার করতেছেন। আপনি কথা না বলে চুপ করে আছেন, এটা আপনার সার্বভৌমত্বের জন্য হুমকি। আমি মনে করি আপনি যদি পার্বত্য চট্টগ্রাম, শুধু পার্বত্য চট্টগ্রাম না, আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান, তাহলে আপনার থেকে এগিয়ে আসতে হবে, আপনার থেকে প্রতিবাদ করতে হবে। জুম্মলায়ন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া ভেঙে দিতে হবে।